মাঝে মধ্যে শহরের কোলাহল কাটিয়ে একটু কিন্তু রিফ্রেশমেন্টের জন্য আমাদের উচিত ঘোরাফেরা করার। সেটা যদি হয় পরিবার কিংবা বন্ধু-বান্ধব নিয়ে, সেটা কিন্তু আরো বেশি আনন্দদায়ক হয়। তেমনই একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে পড়লাম। আজকে আমরা সকাল সকাল ৩ জন বের হয়ে পড়েছি। আমরা কিন্তু ৩ জনই কলিগ। সো বের হয়ে পড়েছি সুবর্ণগ্রাম যাওয়ার উদ্দেশ্যে। অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি। সো ফার্স্টে আমরা স্টারে নাস্তা করে দেন বের হয়ে পড়লাম সুবর্ণগ্রামের উদ্দেশ্যে। সো এই তো আমরা অলরেডি ভুলতা গাউসিয়া চলে এসেছি। এখান থেকে কিন্তু মাত্র ৫ মিনিটের দূরত্বে আপনাদের সুবর্ণগ্রাম রিসোর্টে আপনারা চলে আসতে পারবেন যে কোনো ট্রান্সপোর্টেই। আর এখানে ঢোকার পরই আপনারা দেখবেন ওদের সুবিশাল পার্কিং এরিয়া। যারা হচ্ছে পার্সোনাল কার নিয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ বলা চলে। এখানে স্পেসটা এত বেশি ছিল, তো এই তো আমরা টিকিট কেটে এন্ট্রি নিয়ে নিলাম। আর টিকিট হচ্ছে আমাদের অনলি এন্ট্রির প্রাইস ছিল মাত্র ৩০০ টাকা, যেটা কিনা আপনাদের জন্য বলা চলে ওয়ার্থ ইট। তো এই তো আমরা টিকিট নিয়ে ভেতরে চলে আসলাম, সেকেন্ড ফ্লোরে উঠে দেন আবার আমরা নিচ দিকে চলে আসছি। অ্যান্ড এখানে সব থেকে বেশি আমার কাছে যেটা ভালো লেগেছে বা মনোমুগ্ধকর লাগছে সেটা হচ্ছে ওদের পরিবেশ। ওদের মানে এরিয়াটা এত বেশি ক্লিন, নিট অ্যান্ড ক্লিন ছিল যেটা আপনার মন ছুঁয়ে যাবে। এবং ওদের মানে কিছু ক্যালিগ্রাফি আছে যেটা কিন্তু অসাধারণ, যে করেছে তার হাতের কাজ মানে মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর, যেটা আপনার মানে তাকিয়ে থাকার মতো আসলে। আপনারা যারা খোলা পরিবেশে ঘুরতে চান, মানে ঢাকা শহরের যানজট পেরিয়ে যে দূরে কোথাও যেতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এটা একদম বেস্ট একটা প্লেস। মানে যেমন জায়গাটা খুব সুন্দর, তেমনই কিন্তু নিরিবিলি জায়গা। তো এই তো এখানে এন্ট্রি নেওয়ার পরে হচ্ছে পার পার্সন ৫০ টাকা করে ওদের যে গাড়িটা, সেটা দিয়ে কিন্তু ওরা পুরোটা রিসর্ট ঘুরিয়ে দেখায়। একবারই ঘুরিয়ে দেখায়। এরপর থেকে আপনি যতবার যাবেন হেঁটেও যেতে পারেন বা গাড়ি নিয়েও যেতে পারেন। ইভেন নিচের আরেকটা মানে এরকম রাউন্ড স্পেস আসছে, যেখানে কিনা আপনি ঘোড়ার গাড়ি কিংবা আপনি ট্রেন টাইপের যে ছোট গাড়িগুলো আছে ওদের, সেগুলোতেও আপনি ঘুরতে পারবেন। মানে এটা কিন্তু আসলে বেশ ভালোই লাগে। আর ওদের এই এরিয়াটার ভিতরে ওরা কিছু দেশ মানে বিদেশি কুকুর পালে, এগুলো দেখতে আসলে ভালোই। ওরা নিরিবিলি বসে থাকে, লোকজন আসলে আর কি দেখে। তো এই তো এখানে আরো কিছু রাইড আছে। এখানে যেহেতু জায়গা অনেক বেশি, সেহেতু অনেক জায়গা নিয়ে এক একটা রাইড করা আর হচ্ছে অনেকটা দূরে দূরে। এই তো এই মানে আর্ট গুলো কিন্তু আমার কাছে বেশ বেশ ভালো লেগেছে। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিনের ওয়েদারটা ভালো ছিল আসলে। মানে দুপুরের একটা টাইম ছিল, যার কারণে ছবি ভিডিও এত বেশি সুন্দর আসতেছিল। মানে আপনি যেই জায়গাটাতে দাঁড়িয়ে ছবি তুলতেছেন না কেন, সেই জায়গাটাতে অনেক সুন্দর ছবি আসতেছিল। তো এই তো আমরা গাড়ি দিয়ে ঘোরার পর আমরা একটু হেঁটেও দেখতেছিলাম যে আশপাশটা কেমন, ছবি তুললাম, ভিডিও করলাম। তো এই তো নিচের জায়গাটাতে এখানে চলে আসছি, যেটা লেকের সাইডে। আর এই জায়গাগুলোতেও লেক থাকার কারণে একটু ভালোই বাতাস পাওয়া যায়। আর ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সুইমিং পুল। ওদের সুইমিং পুলটা আসলে ওপেন। অ্যান্ড দেন আমরা আমাদের মতো করে কিছুটা সময় কাটাচ্ছি, মানে নিজেদের মতো করে ভিডিও করতেছিলাম, ছবি তুলতেছিলাম, আড্ডাও দিচ্ছিলাম। আসলে মজা হয় যখন মানে সারাদিন আমরা কাজের মধ্যে থাকি, এর মাঝে বেরিয়ে যখন একটু ঘোরাফেরা করি তখন কিন্তু বেশ ভালোই লাগে। নিজেদের কিছুটা সময় আসলে নিজের জন্যও রাখা উচিত সপ্তাহের একটা দিন, যাতে নিজের মতো করে সেটা আমরা মানে কাটাতে পারি। আর এখানে কিন্তু পিকনিক স্পটও আছে, যে গ্রুপ পিকনিক গুলো যে এরকম আসে যে কোনো মানে স্কুল কলেজ বা অফিস থেকে, তো সেগুলোর জন্য ওদের আলাদা স্পেস আছে। আর এই জায়গাটা আমরা খাবারের রেস্টুরেন্টে চলে আসছি। ওদের রেস্টুরেন্ট আসলে দুইটা। তো এটা হচ্ছে আপনার একটু ওপেন টাইপ রেস্টুরেন্ট, যেটা বড় অনেক বিশাল এরিয়া নিয়ে। আর ওদের এটা হচ্ছে সেলফ সার্ভিস, নিজে পে করে নিজে আপনার খাবার সার্ভ করে খেতে হবে। তো এই তো আমরা দুইটা প্যাকেজ নিয়ে নিলাম, যেহেতু ৩ জন ছিলাম। দুইটা সেম প্যাকেজ, আর একটা হচ্ছে ভাতের যে আইটেমটা সেটাও মানে যার যেটা খুশি সেটাই সে নিতে পারবে। আর ওদের খাবারটাও একদম অনেক বেশি মজা এরকমও না, আবার একদম খারাপ সেরকমও না, মানে অ্যাভারেজ, বাট ভালোই, খারাপ না। স্পেশালি ওদের পরিবেশটা খুব ভালো, সেই কারণে ওদের খাবারটাও ভালো লাগছে। আর ওদের মানে যে কোনো এরিয়া আপনি এত বেশি নিট অ্যান্ড ক্লিন যে আপনার নিজের কাছে এমনিতেই ভালো লাগবে। আর ওদের রান্নাটাও মানে বেশ ভালোই ছিল, মানে একদম ঘরোয়া যে রান্নাটা হয় সেরকমই। অ্যান্ড খাওয়া দাওয়ার পরে ১ কাপ কফি না হলেই নয়, যেহেতু অনেক বেশি রোদে হাঁটাচলা করেছি আমরা। তো এই তো আমরা ফ্রেশ হয়ে এই তো স্পিড বোর্ডের রাইডটাতে চলে গেলাম।
এই রাইডটা আপনারা কেউ মিস করবেন না। এটা কিন্তু বেশ মজার একটা রাইড। আর পানির মধ্যেই কিন্তু মানে খুবই ভালো লাগে। মানে এটা আমার মনে হয় না কেউ তেমন একটা ভয় পায়। আমার কাছে তো বেশ ভালো লাগে। মানে সবচাইতে বেস্ট বলা চলে এই রাইডটা। পানির মধ্যে পুরোটা আপনাকে ঘুরায় দেখাবে আসলে রাইডটা কেমন। তো এই তো আমরা রাইড টাইড শেষ করে একটু বসে আবার আড্ডা দিচ্ছিলাম, ছবি তুলতেছিলাম, ভিডিও করলাম। তো এই তো একটু বিকালে স্ন্যাক্স খাওয়ার টাইম এখন। তো ওদের রেস্টুরেন্টটাও কিন্তু একদম আপনার লেক সাইডেই, যার কারণে বেশ সুন্দর। আর আমরা এখানে ফুচকাটা ট্রাই করলাম, ফুচকাটাও বেশ মজা ছিল, খারাপ না। মানে ওভারঅল আমার কাছে জায়গাটাও ভালো লাগছে, ওদের খাবার দাবারও ভালো, তো সার্ভিসও ভালো, অ্যাম্বিয়েন্স ভালো, সব দিক থেকে ওরা বেস্ট বলা চলে। তো এই তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। আর ওদের কিন্তু লিফটেরও ব্যবস্থা আছে, যে আপনি 2-3 তলা উঠতে না পারলে তখন আপনি লিফটে উঠতে পারবেন বা লিফটে নামতে পারবেন, আপনাদের ইচ্ছা। তো এই তো আমরা বের হয়ে উবার নিয়ে চলে আসতেছিলাম। এই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন, এন্ড আসসালামু আলাইকুম।